2025-এ দাঁড়িয়ে যারা ধুরন্ধর নিয়ে লাফালাফি করছে সেই জেনজি বাচ্চারা সালমান খানের আসল স্টার পাওয়ার কি বুঝবে। একটা সময় ছিল যখন সিনেমা হলের ভিতরের চেয়ে বাইরে বেশি ভিড় হতো সালমান খানকে দেখার জন্য। অবশেষে সেই অপেক্ষার অবসান। ব্যাটল অফ গালওয়ান, ভাইজানের গ্র্যান্ড কামব্যাক। জন্মদিনে ফ্যান্সদের জন্য রিটার্ন গিফট হিসেবে এলো 70 সেকেন্ডের একটা টিজার, যা দেখে সত্যি বলতে সবার চোখ কপালে ওঠার জোগাড়। তবে আসল কথার আসার আগে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আজকের ভিডিওতে এমন কিছু ধ্রুব সত্য কথা বলবো যা হয়তো অনেকের গায়ে লাগতে পারে, কিন্তু সত্য তো সত্যই, তাই না? ব্যাটল অফ গালওয়ানের বিষয়বস্তু যে শুধু আগুন নয়, রীতিমতো দাবানল, তাতে কোনো সন্দেহ নেই। পাকিস্তানের ওপর বানানো কাল্পনিক গল্প যদি 1000 কোটি আয় করতে পারে, তাহলে আমাদের সত্যিকারের বীরদের আত্মত্যাগের গল্পের সামনে ওসব তো খুচরো পয়সা। কিন্তু কথা একটাই, আদিত্য ধর ধুরন্ধরে যে স্ট্যান্ডার্ড সেট করেছেন, সালমান খানের কাঁধে দায়িত্ব তার চেয়েও অনেক বেশি। কর্নেল সন্তোষবাবুর মতো একজন রিয়েল লাইফ হিরোর প্রতি ন্যায় বিচার করা কিন্তু চারটিখানি কথা নয়। 70 সেকেন্ডের এই টিজারে সিনেমার নাম আর সেনাদের বীরত্ব দিয়ে ইমোশন জাগানোর সব রকম চেষ্টা করা হয়েছে। কিন্তু খুব দুঃখের সাথে বলতে হচ্ছে বন্ধু, টিজারটা দেখে ফিলিংসটা ঠিক উল্টোই আসছে। আপনারা হয়তো বলবেন, ভাই মাত্র 70 সেকেন্ড দেখে আর কি বা বোঝা যায়। এখনই কেন এত নেতিবাচক কথা বলছি? কারণটা খুব সোজা। নেতিবাচক হতেই হচ্ছে ভাই। সিনেমাটি মুক্তির জন্য যে তারিখ বেছে নিয়েছে 17 এপ্রিল 2026, তার ঠিক 1 মাস আগেই মুক্তি পাবে হিন্দি সিনেমার ইতিহাসের সবচেয়ে বড় দানব, অর্থাৎ ধুরন্ধর 2। প্রথম পার্ট যেখানে চতুর্থ সপ্তাহে এসেও পুষ্পা 2 এর মতো সিনেমাকে বুড়ো আঙুল দেখিয়ে নতুন রেকর্ড গড়ছে, সেখানে ধুরন্ধর 2 যে মুক্তির 30, 50 বা 60 দিন পরও থিয়েটার দাপিয়ে বেড়াবে তাতে কোনো সন্দেহ নেই। এমন একটা পরিস্থিতির সামনে দাঁড়িয়ে যদি এই মানের টিজার নিয়ে সালমান খানের সিনেমা রিলিজ করেন, তবে কিন্তু বাজেভাবে পচতাতে হবে। কথাটা তেতো হলেও সত্যি। সিনেমাটির টিজার বড্ড ফ্যাকাশে আর একদমই ঠান্ডা। সোজা কথা, সালমান খান যতক্ষণ না নিজেকে সালমান খান ভাবা বন্ধ করবেন, ততক্ষণ তিনি যেখানে আটকে আছেন সেখান থেকে এক চুলও এগোতে পারবেন না। একটা সিরিয়াস দেশাত্মবোধক সিনেমায় এমন হিরোগিরির ইশারা করার কি দরকার ছিল? আগ্রাসনের দিক দিয়ে তো সালমান খান সবার বাপ, সেই রাগটা স্ক্রিনে নিয়ে আসুন, শত্রুর চোখে ভয় ধরান। এখানে ওই সোয়াগ সে স্বাগত স্টাইল কিন্তু চলবে না। সবাই তো এটাই বলেছিল, 1-2 বছর সময় নিন, ভালো স্ক্রিপ্ট বাছুন। কারণ ওই স্লো মোশনওয়ালা সলমানের এক্সপায়ারি ডেট কিন্তু বস এখন শেষ। আর দর্শক, তারাও এখন অনেক স্মার্ট। তারা এখন আর নাম দেখে নয়, কাজ দেখে সিনেমা হলে যায়। স্ক্রিনে সন্তোষবাবুর চরিত্র, গায়ে আর্মির ইউনিফর্ম, মুখে ভারত মাতা কি জয় স্লোগান, তবু সব ছাপিয়ে আমরা সেই সালমান খানকেই দেখতে পাচ্ছি, যেটা মোটেও হওয়া উচিত নয়। অক্ষয় খান্না যখন ডাকাত রহমান সাজেন, তখন অক্ষয় খান্নাকে কেউ খুঁজেই পায় না, শুধু চরিত্রটা থাকে। কিন্তু সমস্যা হলো সালমান খান চরিত্রের মতো করে বদলান না, বরং পুরো সিনেমাটাকেই নিজের স্টাইলে বদলে ফেলেন। যাই হোক, চলো মেনে নিলাম যে মাত্র 70 সেকেন্ড দেখে ভাইজানের উপর সব রাগ ঝাড়া ঠিক হবে না। ট্রেলার আসা পর্যন্ত না হয় অপেক্ষা করাই যাক। তবু সত্যি বলতে সিনেমা বানানোর কায়দাটা বেশ কৃত্রিম বা প্লাস্টিকের মতো মনে হচ্ছে, ঠিক যেমনটা বর্ডার 2 এর টিজারে মনে হয়েছিল। ব্যাটেল অফ গালওয়ানও যেন সেই ভুলটাই রিপিট করল। এর মধ্যে ইমোশন বা আবেগের সেই বাস্তব কানেকশনটাই মিসিং। দেখে মনে হচ্ছে কোনো গভীর গবেষণা ছাড়াই শুধু তাড়াহুড়ো করে সিনেমাটা রিলিজ করতে চাইছে। সোজা কথায়, দেশপ্রেমের নামে পাবলিককে টুপি পরাতে চাইছে। সব থেকে বড় সমস্যাটা কোথায় জানেন? যে সত্যিকারের বীররা চীনের বিরুদ্ধে লড়তে গিয়ে নিজেদের প্রাণ উৎসর্গ করলেন, সেই চীনের বিরুদ্ধেই নাকি এই সিনেমায় 2 শব্দটিও করা যাবে না। শোনা যাচ্ছে উপর মহল থেকে নাকি এমনই করা নির্দেশ। তাই একদিক থেকে এটা খোদ সালমান খান আর তার ভক্তদের সাথে যেমন বড় প্রতারণা, ঠিক তেমনি সবচেয়ে বড় বেইমানি হবে সেই সব শহীদ বীরদের আত্মার সাথে, যাদের নাম ভাঙে এই সিনেমা বক্স অফিসে টাকা কামাবে। যখন সিনেমায় চীন বিরোধী কোনো কথাই বলা যাবে না, সত্যিটা দেখানোই যাবে না, তখন বেচারা সালমান খান একা নিজের স্টারডাম দিয়ে এই ডুবন্ত তরিকে আর কত দূর টানবেন? বিশ্বাস করুন, এটা কি সিনেমা কম আর একটা সমঝোতা বেশি মনে হচ্ছে। আমার তো ভয় হচ্ছে অন্য জায়গায়, চীনকে খুশি করতে গিয়ে উল্টো সিনেমায় আবার এটা না দেখিয়ে দেয় যে ভারতের ভেতর থেকেই কেউ বিশ্বাসঘাতকতা করেছিল, যেন জোর করে ভারত আর চীনকে লড়িয়ে দেওয়া হয়েছিল, যার ফলে এই ঝামেলা। ভাই, এটা বলিউড, এখানে সব সম্ভব। সত্যি বলতে কি,
ইস, এই টিজারটা যদি নাই আসতো। টিজার না এলে হয়তো হাইপটা অন্তত বেঁচে থাকতো। ফার্স্ট লুকের ছবিগুলো দেখে ভেবেছিলাম ভাইজান এবার পর্দা ফাটিয়ে দেবেন, কিন্তু টিজার দেখে মনে হচ্ছে তার সেই গ্র্যান্ড কামব্যাকের অপেক্ষাটা আরও একটু দীর্ঘই হবে, কারণ সেই পুরনো স্লো মোশন আর একই এক্সপ্রেশন এগুলো যেন ভাইজানের পিছুই ছাড়ছে না। বাকিটা আপনারা আমার চেয়ে ভালো বোঝেন, আপনারা অনেক স্মার্ট, তাই কমেন্ট সেকশন খোলা রইল। রাগ, ভালোবাসা, গালি বা সমর্থন যা ইচ্ছা মন খুলে জানান, কিন্তু প্লিজ আমাদের সেই পুরনো সালমানকে ফিরিয়ে আনতে আওয়াজ তুলুন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বিদায়।